হয়রানির আরেক নাম বিআরটিএ। বিআরটিএ এর কর্মকর্তারা বলেছে একদিনেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে। তাহলে আমরা যা দেখছি সেটা কি মিথ্যা নাকি তারা যা বলছে সেটা মিথ্যা? চলুন দেখি। বিআরটিএ তে প্রতারণা চলছে আগের মতোই, অভিযোগ গ্রাহকদের। বাংলা এডিশন। দালালদের কাছে জিম্মি লাইসেন্স প্রার্থীরা গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি টাকা। সময় টেলিভিশন। ড্রাইভিং লাইসেন্স পেতে ভোগান্তির শেষ নেই। দেশ টিভি নিউজ। বিআরটিএ এর সার্ভার থেকে তথ্য উধাও, ভোগান্তিতে ৪৫,০০০ ড্রাইভিং লাইসেন্স। আরটিভি নিউজ। তাহলে এরা যা বলেছেন সব মিথ্যা? শুধু বিআরটিএ কর্মকর্তারা যা বলছে তাই সত্যি? আমরা সবাই জানি বাড়তি টাকা দিলে সবই সম্ভব। এটা আমার কথা নয়, এটা প্রমাণও আছে, দেখাচ্ছি। এটার প্রমাণও আছে, দেখাচ্ছি। টাকা দিলেই মিলবে লাইসেন্স, ফিটনেসের মতো গুরুত্বপূর্ণ কাগজও। নিউজ 24 রিপোর্ট করেছে। এটার আরো প্রমাণ আছে, ঘুষ ও দালাল ছাড়া কোনো কাজ হয় না বিআরটিএ তে। দেশ টিভি। আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন যে বিআরটিএ এর কার্যালয়ে কর্মকর্তাদের মতোই অফিস করছেন দালাল চক্র। সময় টেলিভিশনের নিউজ এসেছে। সিলেট বিআরটিএ তে দুদকের অভিযানে উঠে এসেছে এমন সব তথ্য। যমুনা টেলিভিশনে রিপোর্ট করেছে। এত কিছুর পরও আমরা চুপ কেন? এই বাংলাদেশের দুর্নীতি কি কমবে না? সবাই শুধু নিজের মতো করে বলে যায়। আমরা জনগণ কি ভাই পাগল? এদিকে বিআরটিএ এর চেয়ারম্যান বলেছেন ফিটনেসবিহীন যানবাহন খুব শীঘ্রই রাস্তা থেকে উঠিয়ে নেওয়া হবে। এই কথা তো শুধু যেদিন প্যান পরা শুরু করছি সেদিন শুনছি, আর এটা কি বাস্তবায়ন হবে প্যান পরা আবার ছেড়ে দিলে? যেখানে বিআরটিএ এর কর্মকর্তারা ১১৩ কোটি টাকা খেয়ে বসে আছে, সে বিষয়ে কোনো পদক্ষেপ দেখছি না। নিউজ করেছে 24। তাহলে কিভাবে অবৈধ যান চলাচল বন্ধ হবে? একটা বাস গাড়ি তো কখনো দেখিনি বিআরটিএ তে এসে ফিটনেস চেক করাতে। তারা টাকা দিয়ে ফিটনেস নেয়। আবার একজন বলেছে লাইসেন্স করতে বিআরটিএ তে যদি না আসে তাহলে কিভাবে ঘুষ চাইবে? ও কি পাগল ভাই? পরীক্ষা দিতে তো ড্রাইভিং লাইসেন্স করতে যেতেই হবে, তো জানার তো তখনই নিবে। আবার দেখেন যে গাড়িগুলোতে পরীক্ষা নেওয়া হয় সেগুলোর কি ফিটনেস আছে ঠিকঠাক মতো? স্টিয়ারিং কাটলে যতটুকু কাটার কথা ততটুকু কাটে? আমার জানার মতো কাটে না। তাহলে চালক কিভাবে পরীক্ষা পাশ করবে? মানে এটা একটা ট্যাপ পেতে রাখছে তারা, চালক আসবে, পারবে না, ফেল করবে তো অত টাকা দিবে। তার মধ্যেও আমরা কিছু চালক পাশ করি, কিন্তু পরীক্ষককে টাকা না দিলে পাশ দেয় না। এগুলো আমরা সবাই জানি। এগুলি কি বিআরটিএ এর চেয়ারম্যান যারা আসে তারা কি জানে না, নাকি জেনেও না জানার ভান করে শুধু চালকের রক্ত চোষার জন্য? যে দেশে একমাত্র চালক দেশের গুরুত্বপূর্ণ স্থানে সেবা দিয়ে যায়, আর সবচেয়ে অবহেলার শিকারে সেই চালকই হয়। চালককে যা বেতন দেওয়া হয় মাস শেষে একটা টাকাও থাকে না। এমনকি 5 বছর পরে যে ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে ফিটা দেওয়া লাগে, সেই ফিটা দেওয়ার মতো টাকা থাকে না চালকের কাছে। তার মধ্যে যদি আবার দালালদের জন্য বাড়তি টাকা লাগে, এগুলো দেখার মতো কেউ আসবে বলে আমার মনে হয় না। সব শালারাই চালকের রক্ত চুষে। তাই চালক ভাই এক হও, সংগঠন করে কোনো ফায়দা হচ্ছে না। সংগঠন বাদ দিয়ে এখন যে যার সংগঠনে থাকুক, তোমরা সংগঠন করলে করো, কিন্তু সব চালক এক হও, এক হয়ে কাজ করুন। তাহলে এ ধরনের ঘুষখোর বাংলার মাঠে থেকে বিদায় নিবে ইনশাল্লাহ।